আমি আবার অনেক দিন পরে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসলাম। তো দেখো, রান্নাঘরেই আজকে ভিডিওটা স্টার্ট করছি। এখানে এঁচোড় কেটে রেখেছি, আর আলু, তারপরে হচ্ছে আম, কাঁচা আম, টমেটো, বেগুন সব কেটে রেখেছি। আর এই প্রেশার কুকারে কিন্তু মটর ডাল আর কি সিদ্ধ করতে বসিয়েছি, ঠিক আছে। তো এই ডালটা আর কি সিদ্ধ হলে পরে আমি টক ডাল করব, যেহেতু আজকে সংক্রান্তি সেই জন্যে। তো তার আগে তোমরা সবাই বলো তোমরা কেমন আছো। আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, অনেক দিন বলতে অনেক মাস হয়ে গেছে আমি ভিডিও দিইনি। তো যাই হোক, তোমরা কেমন আছো বলো, আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। তো এখানে দেখো, আমি ডালটা আর কি মটর ডালটা কি হয়েছে, যেই দোকান থেকে নিয়েছি ডালটা না ঠিক ভালো দেয়নি। মানে প্রেশারে দিয়েছি, দুটো সিটি পড়লে কিন্তু গলে যাওয়ার কথা, 2-3টে সিটি পড়লে সেখানে মানে একবার করে নামাচ্ছি দেখছি কিন্তু গলছে না। তো মানে ডালটা একদমই ভালো দেয়নি। তো লাস্টে ডালের কাটা নিয়ে আর কি ঘুটছি আর কি, যাতে একটু মিশে যায়। তো হয়েছে কিছুটা, কিন্তু কয়েকটা একটু দানা দানা ছিল, ভালোভাবে আর কি মেশেনি। তো এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছে, এবার হচ্ছে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে গোটা সর্ষে দিয়ে আর কি টক ডাল বা আমের টক এইসব করলে কিন্তু গোটা সর্ষেটা দিলে ভালো। আর এখানে আমি ফোনটা রেখেছিলাম, ফোনটা উল্টে গেছে। তো যাই হোক, এখানে আরেকটু সর্ষে দিয়ে দিলাম, মানে কালো সর্ষে দিয়ে দিলাম। আর এটা দিয়ে এবার কিন্তু ডালটাকে আর কি দিয়ে দেবো। তোমরা সবাই জানো টক ডাল কীভাবে করতে হয়, কিন্তু সত্যি কথা বলতে আমি বিয়ের আগে কোনো দিনও এইসব কিচ্ছু করিনি। বিয়ের পরে কিন্তু আমি সব কিছুই আর কি মোটামুটি শিখে গেছি। তো এখন এগুলো করা আমার কাছে কোনো ব্যাপার না। আগে চিন্তা করতাম, মানে আগে আমি এইটা ভাবতাম যে ডাল সিদ্ধ করার পর কাটা কিভাবে দেয় সেটাও আমি জানতাম না, ঠিক আছে। তো যাই হোক, এই যে এখানে দেখো, এটা হচ্ছে আমাদের গাছের আম। তো সেই আমি আর কি আমাদের আর কি পেড়ে নিয়ে এসেছি, এই ঠাকুরকে দিয়েছিলাম। তো সেই আমটাই আর কি খেতে হয়, তো ওই আমটাই আর কি দিয়ে ডাল করছি। সিদ্ধ করিনি আমটা, যেহেতু টক না সেরকম, ওই জন্যে। তোমাদের তো দেখিয়ে দিলাম যে কি কি রান্না হচ্ছে। আর আজকে হচ্ছে সংক্রান্তি, তো সেই জন্য সব কিছু নিরামিষ হচ্ছে। আর অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, মানে অনেক দিন হয়ে গেছে। লাস্ট আমি ব্লগ করেছিলাম মহালয়ার দিন ছেড়েছিলাম, তারপর আর কোনো কিছু ছাড়া হয়নি। আর এখন ঘরে আমি একাই আছি। আমার শাশুড়ি মা তো মারা গেছেন ডিসেম্বরের 15 তারিখে। তো তারপরে অনেক কিছু আর কি গেছে, সব দিক দিয়ে করেও মানে হয়ে ওঠেনি আর কি ব্লগটা যে আমি দেব। তো এখন একা রয়েছি। আজকে শ্বশুর তো কাজে চলে গেছে, আর হাজব্যান্ডের ছুটি আছে, কিন্তু ও একটু বেরিয়েছে। তো চলো তোমাদেরকে দেখি। এখানটা এই তোমার আজকে এই দিকের যে মানে আমাদের যে ইয়েটা রয়েছে, এই দেখো এদিকে আর কি পর্দাটা কাচতে দিয়েছি, মানে বের করে দিয়েছি। তো ওই জন্য সব ঘরেরই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো যেহেতু সংক্রান্তি, আর সংক্রান্তির আগে না একটু টাইম পাইনি ঘর ঠরগুলো আর কি ঝাড়ার, বুঝতেই পারছো এখন সম্পূর্ণ একার হাতে সব কিছু। তো ওই জন্যে আজকে সকাল 7টার সময় উঠে আমি আর বাবা মিলে কিন্তু দুটো ঘর আর কি ঝাড়লাম, তারপরে হচ্ছে বারান্দা আর কি পুরো ঘর দুয়ার পরিষ্কার করেছি। তো সেই জন্যে কি হয়েছে, চাদর ঠাদরগুলো দুটো ঘরেরই তুলে দিয়েছি। আর এই দেখো, এই ফ্রিজটা কিন্তু নতুন নিয়েছি, নতুন বলতে দু মাস না 1 মাস হয়েছে নতুন নিয়েছি। আগের ফ্রিজটা তো খারাপ হয়ে গেছিলো, তোমরা জানো অনেকেই। তো এই জন্য সেই ফ্রিজটা নিয়েছি, কারণ এখন যা গরম পড়েছে, গরমে ফ্রিজ ছাড়া কিন্তু একদমই চলবে না। তো ফ্রিজে সেরকম কিছুই নেই, শেষ হয়ে গেছে। আর এই কন্টেনারটাতে একটুখানি চিংড়ি মাছ রয়েছে, আর এখানে সবজি রয়েছে, আর কিছুই সেরকম নেই, ফ্রিজে শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে গোদরেজের, মানে আমাদের আগেরটা গোদরেজে ছিল, এটাও গোদরেজের, ঠিক আছে। আর এই দেখো আমার গোপাল সোনা এখানে বসে রয়েছে, ওকে খাবার দিয়েছিলাম সকালবেলা, তো ওটাই খাচ্ছে আর কি, বসে রয়েছে এখানে। তো যাই হোক, ঘর দুয়ার আর কি পরিষ্কার করেছি, বিছানার চাদরটা এখনও চেঞ্জ হয়নি। আর ওই যে ওপরে দেখছো সিমেন্টের, ওইটা হচ্ছে আমাদের ঘরে কাজ হয়েছিল, ওই ফেটে গেছিলো, ওই জায়গাটা আর কি রিপেয়ার করেছে, সেই জন্য ওরকম আর কি দাগ হয়ে রয়েছে। তো দুটো ঘরেরই আর কি চাদর তুলবো, চাদর পাতবো। আর এখানে এই যে সবজি নিয়ে এসেছিলাম, ওটা এখনও ফ্রিজে ঢুকাইনি। আর এখানে দেখো ডালটা ফুটছে, ডালটা হয়ে গেলে কিন্তু তারপরে আবার ইঁচড়টা বসাতে হবে। কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা ডালে ফোড়ন দিয়েছিলাম। তো শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে কি হয়েছে, হাতটা আর কি চোখের মধ্যে চলে গেছে পুরো, এই জায়গাটা জ্বলছে, এখন একটুখানি জল দিতে হবে, পুরো মানে জ্বালা পোড়া করছে।
পুরো চোখের এই নিচটা না এই জায়গাটা পুরো জ্বালা, মানে জ্বালা করছে। আমার এই ভুলটা খুব হয় হাতের মধ্যে আর কি, এখনো মানে চোখের মধ্যেও চলে গেছে, পুরো জ্বলছে চোখ থেকে। পুরো লঙ্কা বাটার মতন জ্বলছে। চলো চলো মুখটা মুছে নিই। তো আমার তো একটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সেকেন্ড রান্না করব, মানে ইঁচড় করব। আর আজকের ইঁচড়টা কিন্তু আমি নিরামিষ করব, যেহেতু আজকে সংক্রান্তি সেই জন্যে। আর এই ইঁচড়টা না আমি ছাড়িয়ে নিয়ে এসেছিলাম ছালটা, আর বাড়িতে এসে একটু টুকরো করে নিয়েছি। আর ইঁচড়টা এতটা ভালো দিয়েছে, আমি আজকে সিদ্ধ করে করব না, ফ্রাই করে করব, মানে ভেজে নেব, আলু যেরম ভাজে সেরমই ইঁচড়টা ভেজে নেব। ভেজে ইঁচড় রান্না করলে না ইঁচড়টার টেস্ট অন্যরকম হয়। সিদ্ধ করলে একরকম টেস্ট হয়, আর ভেজে করলে আরেক রকম টেস্ট হয়। দেখো আমি কিন্তু এঁচড়টা এখানে তেল দিয়ে ছেড়ে দিয়েছি, এবার কিন্তু এটাকে ভালো করে ফ্রাই করে নেব, আলুর মতো ফ্রাই করে তুলে নিয়ে তারপরে আলুটা ভাজবো। আর এটাকে ভালো করে লাল করে ভেজে নিলে কি হয়, কষানোর সময় কিন্তু সুবিধা হয় কষাতে, আর এটা কিন্তু ভাজার সময় অর্ধেকটা বয়েলড হয়ে যায়। তো কষিয়ে মশলা কষিয়ে আলু ভেজে মশলা কষিয়ে ইঁচড়টা দিয়ে আমি জলও দিয়ে দিয়েছি, আর বেশি আর কি জল দিইনি, কারণ যেহেতু ডাল করেছি এর সাথে একটু মাখা মাখাভাবে গ্রেভিটা রাখবো, তো সেই জন্য আর কি অল্পই জল দিয়েছি। আর এখানে চলো তার ফাঁকে আমি সবজিগুলোকে বাজার থেকে এনেছিলাম, ঢুকাইনি, তো চলো ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ এগুলোকে আবার বাইরে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ যা গরম তাই সেই গরমে নষ্ট হয়ে যাবে। তো এই দেখো এখানে আর কি বেশি সবজি নিইনি, অল্পই নিয়েছি। এখানে দেখো চিচিঙ্গা নিয়েছি দুটো। চিচিঙ্গা ছেচকি কিন্তু খুব ভালো লাগে খেতে, আমার খুব প্রিয়, ছোলা দিয়ে করলে পরে খুব ভালো লাগে। তো যাই হোক বসে গেলাম, কারণ নিচু হয়ে করে অসুবিধা হয়, এই জন্য থেবড়ে বসেই গেলাম পুরো। তো একটা একটা করে ঢুকাবো। আর ফ্রিজের রান্নাঘর থেকে এসে ফ্রিজ খুলে ফ্রিজের সামনে বসলে পরে যা আরাম লাগছে না কি বলবো, মানে পুরো ঠান্ডা লাগছে একদম। কিন্তু এটা উচিত না, ফ্রিজেরই খারাপ, মানে ফ্রিজেরই ক্ষতি হবে। তো কিন্তু কিছু করার নেই, সবজিগুলো আমার ঢুকাতে হবে, সেই জন্য আর কি ফ্রিজটা অনেকক্ষণ ধরেই খোলা ছিল। আর লাউ এনেছিলাম, অনেক দিন হয়ে গেছে, এখানে এখনও এতটা লাউ রয়েছে, তো ভাবছি পরে একদিন চিংড়ি মাছ দিয়ে লাউটা করব। যাই হোক দেখো এই চিচিঙ্গাগুলোকে এখন ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে। আর তোমার নিয়ে এসেছি কি বলো তো, নিয়ে এসেছি পটল নিয়ে এসেছি। এই দেখো এখানে পটল রয়েছে, আর এনেছি ঢ্যাঁড়স, আর নিয়েছি উচ্ছে। ঠিক আছে, এই 4 রকমের সবজি এনেছি। তো এইগুলো আর কি আমার কিছুদিন ধরে চলেই যাবে, অসুবিধা হবে না, 3 জনের আর কতটা লাগে। তো এই যে এখানে এখন ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি ফ্রিজটাকে বন্ধ করে দেবো। আর ফ্রিজে সেরকম কিছু নেই, সবজিটাই আমার একটু থাকে ফ্রিজের মধ্যে, আর একটুখানি কুমড়ো রয়েছে। আজকে কুমড়ো নেব ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি। বাড়িতে আসার পরে তারপর মনে পড়ে যে এটা নিলে ভালো হতো, ওটা নিলে ভালো হতো, কিন্তু বাজারে যাওয়ার পরে না আমি কনফিউজ হয়ে যাই কী নেব। আর এখানে দেখো সেই কালকে মিষ্টি নিয়ে এসেছিলো, তার মধ্যে ওই একটা মিষ্টি রয়েছে, ওই চকলেট দেওয়া কোটিং করা থাকে ওপরে চকলেটের, ওই মিষ্টিটাই রয়েছে। তো এখানে আর কিছু নেই মোটামুটি। তো ফ্রিজটা বন্ধ করে দিলাম, এবার চলো রান্নাঘরে যাই। তারপর রান্না করতে করতে ভাবলাম বেসিনটাও একেবারে পরিষ্কার করে নিই, তো ওই জন্য বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু সাদা বেসিন, মানে বেসিনটা যেহেতু সাদা কালারের, তো সেই জন্য কি হয় প্রত্যেক দিন না পরিষ্কার করলে না নোংরা হয়ে গেলে পরে বাজে লাগে দেখতে। তো সেই জন্য বেসিনটাকে একটু পরিষ্কার। আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি করলাম। এই যে এখানে দেখো আলু পোস্ত করেছে, আলু পোস্তটা দেখো একটুখানি আমাদের ড্রাই আলু পোস্ত হয়, অনেকে গ্রেভি হয়, যেটা আমার বাপের বাড়িতে হয় গ্রেভি থাকে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে একটু শুকনো আলু পোস্ত খায়। এখানে দেখো আমের ডাল, আর এটা হচ্ছে বেগুন ভাজা। বেগুনটা নিয়েছি কিন্তু বেগুনটার কিছুটা পোকা ছিল, বাদ দিয়ে দিয়েছি। আর এই যে এঁচড়, নিরামিষ এঁচড় করেছি। তো এটাই হচ্ছে দুপুরবেলার লাঞ্চ। দুপুরবেলা হচ্ছে এঁচড়টা থাকবে, ডাল আর বেগুন ভাজা, আর আলু পোস্তটা রাত্রিবেলার জন্য আর কি করে রেখেছি। এত গরম পড়ে না, রাত্রিবেলা রান্নাঘরে রান্না করা যায় না। তো এখন আমি কি করছি, এখন দুপুরের সাথে রাতের রান্নাও করে রাখি, রাত্রিবেলা জাস্ট গরম করি আর ভাতটা করি, হয়ে যায়। কখনো কখনো ভাতও থেকে যায়, শুধু গরম করে নিই, হয়ে যায়। তো যাই হোক রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ভাত বসিয়েছি। ভাতটা হয়ে গেলে রান্নাঘরটা সব পরিষ্কার করে তারপর স্নানে যাব। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নার পরে থাকে বাসন মাজার পালা। যদিও আমার বেশি বাসন মাজতে হয় না, কারণ কাজের যেহেতু কাকিমা আসে সকালবেলা করে,
তো সেই মেজে দেয়, কিন্তু টুকটাক যে রান্নার পরে যে বাসনগুলো থাকে সেগুলো আমি মেজে রাখি। কারণ একটা মানুষকে কত বাসন দেবো বলো মাজতে, তাদেরও তো কষ্ট হয় না মাজতে। তো সেই জন্যে আমি দুপুরবেলার যেই বাসনগুলো থাকে, দুপুরবেলা খাওয়ার বাসন, রান্নার পরের বাসন, সেগুলো আমিই মেজে নিই। কড়াই টড়াই এগুলো আমিই মেজে নিই। শুধুমাত্র রাত্রিবেলার যে বাসনগুলো থাকে বা কিছু বাসন যদি এক্সট্রা হয় সেগুলো আমি রেখে দিই, ওগুলো কাকিমা এসে সকালবেলা মেজে দেয়। তো যাই হোক, দেখো কড়াই মাজতে গিয়ে তো আমার হাতের ব্যথা হয়ে যায়। আর এই কড়াইটায় না একটা কালো, একবার কি একটা রান্না করা হয়েছিল, একটা কালো স্পট হয়ে গেছিলো। সেই স্পটটা কিছুতেই উঠছে না, মানে ঘষে ঘষে তুললেও হয় না, ওই জানি না কি কেন ওঠে না। তো ওই কড়াইটাকে আমার চেঞ্জ করতে হবে, করে আরেকটা কড়াই নিতে হবে। তো যাই হোক, দেখো বাসন মাজা হয়ে গেছে, এখন বাসনগুলোকে ধুয়ে তুলে দিচ্ছি। বাসন মাজা হয়ে যাওয়ার পর এবার আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হবে। আর ওদিকে কিন্তু ভাত বসানো আছে, ওদিকে দেখছি ভাতের মার পড়ছে কিনা। তাহলে চলো এগুলো করে চান ঠান করে তারপরে কিন্তু ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি ছাদে। আর এখন এতটা রোদ না, আমি তাকাতেও পারছি না ভালো করে, মানে খুব রোদ। চান করে রোদের মধ্যে এসে বসে আর কি, বুঝতে পারছো তো গরমে কতটা কষ্ট হয়। এটা যদি শীতকাল হতো কি আরামই না লাগতো বলো। কিন্তু যাই হোক, আমি ঠাকুরের বাসনটা ছাদেই মাজি, আর বেশিরভাগ আমি সকালবেলায় মেজে নিই, কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গেছে তাই দুপুরবেলা মাজলাম। তো এখানে দেখো আমি ঠাকুর পুজো দেওয়া শুরু করে দিয়েছি। যে বাবার মাথায় আর কি বেলপাতা ফুল দিলাম, আর সবাইকে আর কি ফুল দিচ্ছি, আমার গোপালকে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি আমার পুজোটা কমপ্লিট করে নেব। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো। দেখো আমার কিন্তু এখানে পুজো দেওয়া মানে সম্পূর্ণ হলো। দুপুরবেলা এটা হচ্ছে সবথেকে একটা বড় কাজ থাকে, যে সমস্ত ঘরের কাজ সেরে ঠাকুরের পুজো, তারপর খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে, আর তোমাদেরকে দেখানো হয়নি কিছুই। তো সন্ধেবেলা চলে এসেছি আমাদের এখানে হকার মার্কেটে। আজকে খুবই ভিড়, যেহেতু কালকে পয়লা বৈশাখ, সবাই আর কি জামা কাপড় কিনছে, সব কিছু নতুন জিনিস কিনছে। তো আমিও এসেছি আমার আর কি গোপালের জন্য জামা নিতে, আর আমার বরের জন্য আর কি হাফ প্যান্ট কিনতে। তো বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমি আর কি এসেছি। তো এখানে আর দোকান খুঁজছিলাম কোন দোকান থেকে নেব, কারণ অনেক দোকান আর মানুষ মানে ঢুকলে পরেই ডাকছে। আর আজকে এতটাই ভিড় যে কিছু আর কি, কোথাও যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়। তো আমি ফাঁকা দোকান খুঁজছিলাম যেখানে আর কি দাঁড়িয়ে জিনিসগুলো দেখা যাবে। যাই হোক, একটা দোকান পেয়েছি, তো সেই দোকান থেকেই আর কি নেব। এই দোকান থেকে আর কি হাফ প্যান্টগুলো নেব। এই যে হাফ প্যান্টগুলো ঝুলছে, এই হাফ প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর, আর ডিজাইনগুলো মানে প্রিন্টের হাফ প্যান্ট রয়েছে, প্রিন্টের হাফ প্যান্টই মানে খুব পছন্দ হয়। তো আমার বরকে বললাম তুমিও চলো, ও বললো না তুমি পছন্দ করে নিয়ে আসো। তারপর ওখান থেকে কিন্তু আমরা চলে গেছিলাম মাটন নিতে, যেহেতু পরের দিন পয়লা বৈশাখ, তো সেদিন খুবই ভিড় হবে। ওই জন্য ভাবলাম যখন রাত্রিবেলা বেরিয়েছি একেবারে মাটনটা নিয়ে তারপরে বাড়িতে যাই। আর মাটনটা রাত্রিবেলা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলেও আরও আর কি সফট হবে। তো সেই জন্য দেখো এখানে মাটন নিতেও চলে এসেছি, আর এসে দেখছি ভালোই ভিড় আছে। তো যাই হোক, মাটন কাটছে, কেটে মাটন নিয়ে তারপর কিন্তু বাড়িতে চলে যাবো। তো দেখো তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতের দিকে মাটনটাকে ভালো করে ধুয়ে আর কি এর মধ্যে রেখে দিলাম বাটিটার মধ্যে। এবারে কিন্তু এটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য একটু আদা রসুনের পেস্ট করতে হবে। আমার অ্যাকচুয়ালি আদা রসুনের পেস্ট করাই থাকে, অল্প আছে, তো ওটাতে হবে না, ওই জন্য আরেকটু করতে হবে। আর সন্ধ্যাবেলা চা খেয়েছি, ওখানে চায়ের কাপগুলো রেখে দিয়েছি, ওগুলো ধোয়া হয়নি। তো যাই হোক, দেখো এখানে একটু আদা রসুনের পেস্ট ছিল, এটাকে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এই টিফিন বক্সের মধ্যে রয়েছে। তো এখন গিয়ে আমি দেখবো এটাতে হবে কি না। যদি না হয় তাহলে আমাকে কিন্তু আবার আদা রসুনের পেস্ট করতে হবে, তারপরে আমি গিয়ে ম্যারিনেট করতে পারবো। তো দেখো এই দেখো খুলতে পারছি না এক হাতে, এবার খুলেছি, দেখো এইটুখানি রয়েছে, এতে হবে না। তো আমাকে আবার আদা রসুনের পেস্ট করে তারপরে কিন্তু ম্যারিনেট করতে হবে। তো আমি এটাকে আগে একটুখানি ঢেলে দিয়ে তারপরে দেখবো যে কতটা লাগে না লাগে। তাহলে চলো আমি এগুলো করে নিই, তারপর কিন্তু তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর তোমরা তাহলে দেখতে থাকো আর সাথে থাকো।
তারপর মশলা টশলা করে নিয়ে এবার কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আর কি আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার মির্চ যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ম্যারিনেশনটা কিন্তু মানে যে কোনো আর কি মাংস হোক কি যাই হোক, এটা কিন্তু মেন আর কি পার্ট। তো দেখো আমার কিন্তু ম্যারিনেশন করা হয়ে গেছে এটা। এবার কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। আর সারা রাত ধরে ম্যারিনেট হবে যেহেতু, তো আমার মনে হয় এটা ভালোই আর কি সফট হয়ে যাবে সকালবেলা যখন রান্না করব। তো চলো এখন ফ্রিজে এটাকে ঢুকিয়ে দিই, সারা রাত ধরে ফ্রিজে থাকবে। আর মানে ঠান্ডায় থাকবে না, ফ্রিজ আমি রাত্রের দিকে অফ করে দেব, কিন্তু পুরো সফট হয়ে যাবে যেহেতু এটা পুরো মশলা টশলা নুন টুন সব ঢুকে যাবে। তো দেখো ফ্রিজে রেখেও দিলাম। আর থালাটা নিতে ভুলে গেছি, মানে যেটা দিয়ে ঢাকবো, তো সেটাকে আবার নিয়ে মাংসটাকে ঢেকে ফ্রিজে স্টোর করে রেখে দিলাম। কালকে সকালবেলার অপেক্ষায় আছে রান্না করব কখন। তো যাই হোক, আজকে তো পুরো নিরামিষ, আজকে আমিষের কোনো ব্যাপারই নেই। তো সেই জন্যে আর কি আমি আমার বর আর শ্বশুরমশাইকে বলছিলাম যে ঘরে ফ্রিজের মধ্যে মাটন রয়েছে, তো খাবার টাইমে আর কি বলছিলাম যে তোমাদেরকে 1 পিস করে দিয়ে দেবো, কাঁচা খাবে। তো এইসব নিয়ে হাসাহাসি হচ্ছিলো। যাই হোক, আর আমি একেবারে কিন্তু আদা রসুন বেশি করে আর কি পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে আমার কিন্তু অনেক দিন বলতে 3-4 দিন তো চলেই যাবে। তো সেটাকে আমি এখন আবার এই টিফিন বক্সটার মধ্যেই ঢেলে রাখছি, কারণ এটা ফ্রিজে রাখবো। আর ফ্রিজে এত বড় মিক্সির বাটি ধরবেও না, তাছাড়া মিক্সির বাটি অনেক কিছুতে কাজে লাগে। তো ওই জন্য আমি এটাকে টিফিন বক্সে ঢেলে রেখে দিই। যখন আর কি রান্না করতে হয় আমার কিন্তু খুব সুবিধা হয়, নাহলে আবার আদা রসুন পেস্ট করো, আবার রান্না করো, অনেক টাইম লেগে যায়। তো এটাতে আমার খুব সুবিধা হয়, একেবারে আদা রসুন ছাড়িয়ে একেবারে পেস্ট করে রেখে দিই। তো চলো এটাকেও কিন্তু এখন আমি ফ্রিজে রেখে দেব। তারপরে আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।